জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। দিবস শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামাত। ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যা বললেন রুমিন ফারহানা। মাদারীপুরে ভয়াবহ সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত 10। জানিয়ে দিব জামায়াতের জোটে 50 আসন বন্টনে টানাপোড়েন। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ছাড়াই নির্বাচিত হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা 4 দেবিদার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার বিকেলে তার প্রার্থিতা বাতিলের রায় দেয় সংস্থাটি। এই আসনে 10 দলীয় নির্বাচনী জোট থেকে নির্বাচন করছে এনসিপির আলোচিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। মঞ্জুরুল আহসান মুন্সি ও হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন। তার সেই আপিল মঞ্জুর হয়নি, ফলে হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল থাকছে। নির্বাচনের আগেই শক্ত প্রতিদ্বন্দ্বিতার প্রার্থিতা বাতিলে হাসনাত আব্দুল্লাহর জয়ের দিকে এক পথ এগিয়ে গেলেন বলেই মনে করছে অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আব্দুল্লাহকে শুভকামনা জানিয়ে পোস্ট করছেন অনেকেই। তো ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামাত। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। শনিবার বিকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জোট ও নির্বাচনী সার্বিক বিষয় নিয়ে নির্বাহী পরিষদ জরুরি বৈঠক শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মন্তব্য করেন। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, 10 দলীয় জোটে এখনও 47 আসন ফাঁকা রয়েছে। লিয়াজু কমিটি সেটি তদারকি করছেন। সমঝোতা চূড়ান্ত হলে গণমাধ্যমে জানানো হবে। তিনি আরও বলেন, সমঝোতার দুয়ার খোলা রয়েছে সবার জন্য। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী একটি ম্যানিফেস্টো বা ইস্তেহার তৈরি করছে, যা সুবিধাজনক সময় প্রকাশ করা হবে। তিনি জানান, আগামী 22 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ঢাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। এরপরে সফর যাবে দেশের নানা জেলায়। এতে অংশ নেবেন জামায়াতের আমিরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আজকের এই বৈঠকে 19টি মৌলিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যা বললেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার মত বিনিময় সভায় হঠাৎ গিয়ে হাজির হন নির্বাহী হাকিম, যা দেখে চটে যান স্বতন্ত্র এ প্রার্থী। এ অভিযানে আসা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচনে দাঁড়ানো বিএনপির বহিষ্কার হওয়া এই নেতা। ক্ষিপ্ত হয়ে নির্বাহী হাকিমকে বৃদ্ধাঙ্গুল দেখানো হয়। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ক্ষেত্রে কিছু করা না হলেও তাদের বেলায় বাধা দেওয়া হচ্ছে। শনিবার বিকালের সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। পরে মত বিনিময় সভা করে আচরণবিধির লঙ্ঘনের অভিযোগে নির্বাহী হাকিম শাহরিয়া হাসান খানের ভ্রাম্যমাণ আদালত রুমিন ফারহানাকে 40,000 টাকা জরিমানা করে। পরে তার সমর্থক এবং মোহাম্মদ জুয়েল জরিমানার টাকা পরিশোধ করেন। ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে রুমিনের বাক বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে এই স্বতন্ত্র প্রার্থীকে বলতে শোনা যায়, এক্সকিউজ মি স্যার, দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ। এ সময় নির্বাহী হাকিম শাহরিয়ার হাসান বলেন, আচরণবিধি লঙ্ঘন করলে তো আমরা ব্যবস্থা নেব। তখন রুমিন ফারহানা বলেন, সব জায়গায় হচ্ছে। পাশের একজন বলেন, আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, কিছু বলতে পারেন না। তখন রুমিন বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বলেন, এই রকম দেখায় আপনাদেরকে, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। পাশের কর্মীদের সবাইকে চুপ থাকতে বলে রুমিন ফারহানা। তিনি বলেন, আজকে শুনছি, আঙুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে আর শুনবো না। আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী হাকিম শাহরিয়ার হাসান খান bdnews24.com-কে বলেন, নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হচ্ছে বিদায় রুমিন ফারহানাকে চলে যেতে বলা হয়। উনি যাওয়ার সময় উত্তেজিত হয়ে পড়েন। আচরণবিধির লঙ্ঘনের অভিযোগে জরিমানা করা হয়েছে। ভয়াবহ সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত 10। মাদারীপুরের শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সি হত্যার জের ও আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। এ সময় শতাধিক ককটেলের বিস্ফোরণে শহরে উত্তেজনা তৈরি হয়েছে। শনিবার দুপুর 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত 3 ঘণ্টা ধরে শহরের 2 নং ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সন্ধ্যার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার এবং
এবং নূর ইসলাম হাওলাদার নামে একজনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয় দুই পক্ষের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে ছোটখাটো ঘটনা ঘটলেও শনিবার তা বড় আকার ধারণ করে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যৌথ অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন, সংঘর্ষে জড়িত দুই পক্ষের একদিকের নেতৃত্ব দিচ্ছেন মাদারীপুর পৌরসভা ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আক্তার হাওলাদার। অপর পক্ষের নেতৃত্ব দেন মাদারীপুর উপজেলা শ্রমিক দলের নেতা হাসান মুন্সি। তিনি সদর উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি নিহত শাকিল মুন্সির ভাই। আগের ঘটনার জের ধরে শনিবার ভোরে আক্তার হাওলাদার পক্ষের লোকজন শ্রমিক দলের নেতা হান্নান ঢালির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে দুপুর ১টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রায় ৩ ঘন্টা ধরে চলা এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়। একই সঙ্গে বেশ কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও এলাকাবাসী বলেছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের শেষের দিকে মাদারীপুর পৌর শ্রমিক দলের নতুন কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আক্তার হাওলাদারের ছোট ভাই যুবলীগ নেতা লিটন হাওলাদারকে মাদারীপুর পৌর শ্রমিক দলের সভাপতি করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, হত্যা, সংঘর্ষসহ একাধিক মামলা থাকায় এই কমিটির বিরোধিতা করেন সদর উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি নিহত শাকিল মুন্সি। 50 আসন বন্টনে টানাপোড়েন। প্রার্থিতা চূড়ান্ত করতে আর 2 দিন বাকি। এখনও অন্তত অর্ধশত আসন বন্টন চূড়ান্ত করতে পারেনি জামায়াত ইসলামীর 10 দলীয় নির্বাচনী ঐক্য। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন জোট ছাড়ায় দলটির জন্য রাখা আসনগুলো কোন দল ভাগ কয়টি পাবে তা ঠিক করা যায়নি। এনসিপি, বাংলাদেশ খিলাফত মজলিস ও এবি পার্টি বাড়তি আসন দাবি করায় নতুন করে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ওই দিনের মধ্যে জোটগুলোকে একক প্রার্থী চূড়ান্ত করতে হবে। এর মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যালটে তার নাম থাকবে। জামাত জোটে গত ডিসেম্বরে যুক্ত হওয়া একটি দলের শীর্ষ নেতা সমকালকে বলেন, আসন বন্টন নিয়ে হসপস অবস্থার সৃষ্টি হয়েছে। জামাত নেতারা সমস্যার সমাধান করতে পারছেন না, আবার অন্য কোনো দলের কাছে দায়িত্বও ছাড়ছেন না। এ বিলম্বের কারণে নির্বাচনের মাঠে প্রভাব পড়বে। তবে জামাত নেতারা আগের মতোই সমকালকে বলেছেন, জোটে সমস্যা নেই, 2-1 দিনের মধ্যে আসন বন্টন চূড়ান্ত হয়ে যাবে। 22 জানুয়ারি আনুষ্ঠানিক প্রচার শুরু হলে আর ঘাটতি থাকবে না। 10 দল একসঙ্গে মিলে প্রচার চালাবে জোট প্রার্থীর পক্ষে। আগামী 12 ফেব্রুয়ারির হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। বিএনপির জোটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খিলাফত মজলিস, এলডিপি, খিলাফত মজলিস, নিজাম ইসলামী পার্টি, বিডিপি, জাকপা এবং খিলাফত আন্দোলন মিলে 11 দলীয় নির্বাচনে ঐক্য গঠন করেছিল। তবে আসন ভাগাভাগি নিয়ে জামায়াতের সঙ্গে মতবিরোধে ইসলামী আন্দোলন গত শুক্রবার জোট ছেড়ে এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেয়। এর আগের দিন জামাত, এনসিপি সহ 10 দল 3টি আসন উন্মুক্ত রাখা সহ 250 আসনের সমঝোতা ঘোষণা করে। 5টি উন্মুক্ত সহ ইসলামী আন্দোলনের জন্য 50টি আসন রাখা হয়েছে। উন্মুক্ত আসনে জোটের একাধিক দলের প্রার্থী রাখার সিদ্ধান্ত হয়েছিল। বন্টনের এই সময়ে জামাত সহ রংপুর বিভাগের 33টি আসনের 26টি নিজের ভাগে রাখে। 4টি এনসিপিকে এবং 3টি ইসলামী আন্দোলনকে ছেড়েছিল। ইসলামী আন্দোলন জোট ছাড়ার পর জামাত দলটিকে দেওয়া 3টি আসনেও দাঁড়িপাল্লার প্রার্থী রাখতে চায়। রাজশাহী বিভাগের 39টি আসনের মধ্যে এনসিপিকে নাটোর 3 এবং সিরাজগঞ্জ 6, ইসলামী আন্দোলনকে নওগাঁ 3 এবং বাংলাদেশ খিলাফতকে সিরাজগঞ্জ 3 আসন ছেড়েছিল জামাত। বাকি 35টি আসন নিজের জন্য রেখেছিল। জামাত এখন নওগাঁ 3 আসনেও প্রার্থী রাখতে চাচ্ছে।